I want to wish them all the best. And I want to introduce you to them now, and I'd like them to come. নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশমুখী করার প্রত্যয় নিয়ে বাংলাদেশে 3 স্টার হোটেল চালু করেছেন ব্রিটেন প্রবাসী 4 জন ব্যবসায়ী। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে এবং এতে বিনিয়োগ করলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দেশ আরও এগিয়ে যাবে বলে তারা দৃঢ় বিশ্বাস করেন। ঢাকা প্রিমিয়ার হোটেল নামের ওই নতুন চালু হওয়া প্রতিষ্ঠানের উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের বেশি করে এগিয়ে আসা এবং সন্তানদের দেশের প্রতি সেতুবন্ধন তৈরি করার আহ্বান জানান। 22 মে শুক্রবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেক হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা প্রিমিয়ার হোটেলের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আকামত আলী রুবেল হোটেল প্রতিষ্ঠার বিষয়, হোটেলের উন্নত সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বাংলাদেশের ট্যুরিজম শিল্পে এখন বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ঢাকা প্রিমিয়ার হোটেলের এমডি জানান, গত 15 এপ্রিল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির যাত্রা শুরু করেছেন তারা। ঢাকা প্রিমিয়ার হোটেল এনআরবি বাংলাদেশিদের জন্য 25% এবং এনআরবি সাংবাদিকদের জন্য 30% ডিসকাউন্টের সুবিধা রেখেছেন তারা। সংবাদ সম্মেলনে হোটেলটির অপর 3 ডিরেক্টর আহবাব মিয়া, সাইফুল আলম রুকন ও জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। ঢাকা প্রিমিয়ামের আজকে যে অফিসিয়াল লঞ্চিং হলো, যারা করেছেন তারা আমাদের এই সন্তান ব্রিটিশ বাংলাদেশি। তারা যে উদ্যোগ নিয়েছে এটা মহতী উদ্যোগ। এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমি তাদেরকে এই আশ্বাস দিতে পারি যে আমি বাংলাদেশে আছি এবং বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে। যে কোনো সমস্যা হলে পরে আমরা আপনাদের পাশে থাকবো এবং আমার সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। ঢাকা প্রিমিয়ার হোটেলের ওপেনিং সেরিমনিতে এসেছি। আমার খুব ভালো লেগেছে যে আমার জেনারেশন এই দেশে যখন আসছি তখন বাংলাদেশে আবার গিয়া কোনোভাবে ইনভেস্ট করে বাংলাদেশের মানুষের কোনো কাজে আমরা লাগবো, এটা তখন কল্পনা করি নাই। আমার খুব ভালো লেগেছে এই জেনারেশনের লোকরা দেশে গিয়া ইনভেস্ট করে আমাদের মানুষের জন্য কাজের সংস্থান করছে এবং দেশের উন্নতি এবং সামনের দিকের বাংলাদেশ এবং আজকের যে বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এত কন্ট্রিবিউট করছে যে এর মধ্যে পার্টিসিপেট করে দেশের উন্নতি এবং চারপাশে যত মানুষ আছে সবাইয়ের উন্নতি, চাকরির উন্নতি এবং প্রচুর এমপ্লয়মেন্টের ব্যবস্থা, হাজার হাজার এমপ্লয়মেন্টের ব্যবস্থা বিভিন্ন প্রফেশনের মধ্যে করছে। এর এক একটা হোটেল ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি হাজার হাজার লোকের কল্যাণে নিয়োজিত হবে এবং এটা চলবে যতদিন পর্যন্ত হোটেলটা থাকবে। এবং হোটেল থাকবে বলে আমরা হয়তো থাকবো না, কিন্তু হোটেল কিন্তু মানুষের সার্ভিস করে যাবে একদিকে, আর একদিকে মানুষকে এমপ্লয়মেন্ট দেবে। আমি অত্যন্ত আনন্দিত যে এই কাজটি এরা করতে আসে এবং অত্যন্ত দক্ষতার সাথে এই কাজ করলে এই দেশে যেমন 1000 বছর ধরিয়াও সেভয় হোটেল আছে, সেইভাবে 1000 বছরও এই হোটেল থাকতে পারে এবং মানুষের কল্যাণে নিয়োজিত হইতে পারে। এখানে আপনারা যারা আসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার হোটেল বাংলাদেশে ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং আজকে লন্ডনে প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা তাদের ঘোষণাটি দিয়েছেন যে তারা এপ্রিলে সেটি উদ্বোধন করেছেন। আমরা ঢাকা প্রিমিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে ঢাকা প্রিমিয়ার হবে প্রবাসীদের একটি মুখপাত্র। থ্যাংক ইউ। ঢাকা প্রিমিয়ার স্লোগান হলো লাক্সারি কমফোর্ট, সেবা উন্নয়ন উন্নতি। আসুন ঢাকা প্রিমিয়ারের মতো আমরা যারা বিদেশে আছি, বাংলাদেশের বহির্বিশ্বে যারা রয়েছেন, বাংলাদেশ সরকার ব্যবসা বান্ধব সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সকল সেক্টরে উন্নয়ন অগ্রগতি হচ্ছে। আপনারা আসুন, আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাই। আমাদের ছেলেরা যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন, এতে গর্বের বিষয়। আপনারা সকলে দোয়া করবেন যাতে এটা উন্নতি হয়। আপনারা যে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাইছি। ধন্যবাদ সবাইকে ঢাকা প্রিমিয়ার পক্ষ থেকে। এই হোটেল সত্যি আমরা করি নাই, এই হোটেল হচ্ছে আপনাদের প্রবাসী সবার। আপনাদের জন্য আমরা হোটেল করেছি, আপনাদের কথা চিন্তা ভাবনা করে। আপনারা আমাদের এখানে যারা মুরব্বিয়ান আছেন, যুবক ভাইরা আছেন, আমরা আপনাদের কাছ থেকে আপনাদের সহযোগিতা
আপনাদের ভালোবাসা আশা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা দোয়া পেলে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আর সত্যি কথা বলতে কি, আমি এই প্রোগ্রাম হোটেল করতে গিয়ে বর্তমান বাংলাদেশ সরকার পক্ষ থেকে অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। আশা করি এখানে আমাদের 2 নং আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য আছেন উপস্থিত। আমাদের যদি কোনো সমস্যা হয়, তিনি বেশিরভাগ দেশে থাকেন, তো ওনার কাছে যাব। আমরা আশা করি ওনার সাহায্য সবসময় পাবো। এই বলে আপনারা আসছেন, মুরব্বিয়ান অনেক কষ্ট করে দিতে, আপনাদের আবার ধন্যবাদ জানাই।